আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে ভালো আছো। তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি নলেজ ফর বিডির নতুন একটি ভিডিওতে। তোমরা যারা 2024 সালে এইচএসসি পরীক্ষা দিতে যাচ্ছ, তোমরা বড় একটি ক্ষতিগ্রস্ত দিয়ে কিন্তু অলরেডি শিকার হচ্ছ। এছাড়া এখন যে বর্তমান প্রেক্ষাপট রয়েছে, ঘূর্ণিঝড়, অধিকতর তাপমাত্রা, এছাড়া বিভিন্ন অঞ্চলে বন্যার প্রাদুর্ভাব রয়েছে। এর ভিত্তিতে তোমাদের 2024 সালে এসএসসি পরীক্ষার উপর কীরকম প্রভাব পড়েছে, তোমাদের পরীক্ষাটা আসলে পিছানো দরকার কিনা বা উচিত কিনা, এই বিষয় গুরুত্বপূর্ণ। আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করবো আজকের এই ভিডিওতে। তাই সম্পূর্ণ ভিডিওটি আশা করছি দেখলে পুরো বিষয়টি তোমরা একটু মাথা নিতে পারবে। তো চলো আর দেরি না করে আমরা মূল ভিডিওতে যাচ্ছি। তার আগে আমরা ছোট্ট একটি রিকোয়েস্ট করবো, এখন যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক রয়েছে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ওকে, আমরা এখন তোমাদেরকে প্রথমেই বলি, তোমাদের 2024 সালে এসএসসি পরীক্ষা ঘূর্ণিঝড়ের কারণে তোমাদের আসলে পরীক্ষাটা পিছানো উচিত কিনা। তো 24 সালে এসএসসি পরীক্ষাটা হবে মূলত আরও প্রায় 1 মাস পরে গিয়ে। তো এখন যে ঘূর্ণিঝড় হচ্ছে বা বন্যা হচ্ছে, এছাড়া অধিকতর যে তাপমাত্রা, এটা আসলে তোমরা তুলনামূলকভাবে বেশ কিছু ক্ষতিগ্রস্ত হচ্ছ। কিন্তু তোমাদের ওই সময় যদি ঘূর্ণিঝড় কিংবা বন্যা পরিস্থিতি, অধিকতর তাপমাত্রা যদি ওই সময়টাতে থাকতো, তাহলে তোমাদের পরীক্ষাটা আসলে পিছানোর একটি প্রবণতা থাকতো। কিন্তু পরীক্ষাটা যেহেতু আরও পরে হচ্ছে, সেই ক্ষেত্রে এই বন্যা পরিস্থিতি কিংবা তোমাদের যে ঘূর্ণিঝড়, এর আভাসের কারণে তোমাদের পরীক্ষাটা আসলে পিছানো হচ্ছে না। তবে তোমরা এই যে এখন এই গুরুত্বপূর্ণ অল্প কিছু সময়ের ব্যবধানে তোমরা কিন্তু অনেক ধরনের ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেটা হচ্ছে তোমাদের স্টাডি গ্যাপ। তোমরা ঠিকমতো ঘূর্ণিঝড় কিংবা অধিকতর তাপমাত্রা, এছাড়া বেশ কিছু অঞ্চলে বন্যা হচ্ছে, যার কারণে কিন্তু তোমরা ভালোভাবে প্রিপারেশন নিতে পারছো না। যেভাবে প্রিপারেশনটা নেওয়ার কথা সেভাবে কিন্তু তোমরা নিতে পারছো না, যার কারণে এফেক্ট পড়বে তোমাদের যেই পড়াশোনা কিংবা যে পরীক্ষাটা রয়েছে সেটার উপরে। তো এর ভিত্তিতে তোমরা একটু সময় নিতে পারো। এর উপর আসলে পরীক্ষাটা আসলে যে 2 মাস পেছানোর কথা ছিল, সেই 2 মাস নাচে হয়তো বা 1 বা 1.5 মাস কিংবা 15 দিন, এই সময়টুকু হয়তো বা শিক্ষামন্ত্রীদের কিংবা শিক্ষা বোর্ডের একটু কনসিডার করা দরকার, তোমাদের যেন এই সময়টুকু তোমাদেরকে দিয়ে একটু সহযোগিতা করতে পারে। এছাড়া তোমাদের যে মানববন্ধন রয়েছে, তোমরা কিন্তু অলরেডি তোমরা এর আগে মানববন্ধন করেছো। তো তার উপর ভিত্তি করে মূলত তোমাদের যে পরীক্ষাটা আসলে পিছানোর সম্ভাবনাটা খুবই কম। তবে তোমরা একটা মানববন্ধনের যদি অলরেডি তোমরা করেই ফেলেছো, সেই ক্ষেত্রে এখন যে পরিস্থিতিটা রয়েছে, বন্যা পরিস্থিতি কিংবা অধিকতর তাপমাত্রা কিংবা ঘূর্ণিঝড়ের কারণে তোমাদের পরীক্ষাটা আসলে পিছানো দরকার কিনা, তোমাদের যেই যে সমস্যাটা হচ্ছে, এই সমস্যাগুলি নিয়ে যদি তোমরা একটু আন্দোলন করবা, একটু বোর্ডের নোটিশ পাঠানোর চেষ্টা করো, আশা করছি তোমাদের এই নোটিশটা একটু কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে। যেহেতু তোমরা অলরেডি ক্ষতিগ্রস্ত হচ্ছ ঘূর্ণিঝড়, অধিকতর তাপমাত্রা, এমনকি বেশ কিছু তোমাদের বন্যা কবলিত অঞ্চলগুলির মধ্য থেকে। তো তোমাদের আসলে এই বিষয়ে মতামত কি? পরীক্ষাটা পেছালো ভালো হবে, নাকি যেই 30 জুনে যে পরীক্ষাটা যে রুটিনটা দিয়েছে সেই রুটিন অনুযায়ী পরীক্ষাটা ভালো হবে? এই বিষয়ে তোমাদের মতামত কি? তো দেখে গিয়েছে 80% শিক্ষার্থী কিন্তু তারা চাচ্ছে 2 মাস পরে গিয়ে যেন পরীক্ষাটা হয়। তো আসলে তোমাদের কাছে আমরা জানতে চাচ্ছি, তোমাদের পরীক্ষাটা আসলে কোন সময় হলে ভালো হবে? তো তোমাদের মূল্যবান মতামতগুলি আশা করছি এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবে। এছাড়া তোমাদের এই বিষয়গুলি যেন বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষার্থীর কাছে গিয়ে পৌঁছায়, তো সেই জন্য তোমরা ভিডিওটিকে শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করতে পারো। ভিডিও ভালো লাগে ভিডিওতে লাইক দাও, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী শিক্ষামূলক সকল আপডেট তথ্য পাওয়ার জন্য।